সবসময় আমাদের ক্লাসে বলতে, আল্লাহদের সোহবত আমাদের জন্য মস্ত, আল্লাহওয়ালাদের সোহবত আমাদের জন্য মস্ত বড় নিয়ামত। আমাদের আকাবির আসলাফদের মধ্যে একজন বড় বুজুর্গের কথা শোনায়, নাম তার মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। গরম সানো আর পানিও ন আর হাত পাখা থাকলে আনো মনে রাখে ওরা নড়তে না, আপনি বলো হাত দিব না। কার নাম বললাম? মাওলানা রশিদ আহমদ রহমতুল্লাহ আলাইহি। এই বুজুর্গ একদিন সফরে বেরোইছে। বুজুর্গদের সাক্ষাৎ মুলাকাত ওই যে আমরার জন্য নিয়ামক, কেমনে দেখেন। বুজুর্গ জাহাজে চড়ছেন, পানির জাহাজে। সমুদ্রের মাঝখানে যাওয়ার পর ওনার নামাজের সময় হচ্ছে। পুরোটা জাহাজের মধ্যে একজন নামাজি মুসলমান তিনি পান নাই। কি আল্লাহু আকবার বাড়ি গিয়ে ভাবের জিগাইয়া কইবেন? সবাই কোন জোরে আল্লাহু আকবার। এরা নে বেড়া বাইদ গিয়া জিগাই তো বউ আছে, তোমরা কারে জিগাইবা? এই জন্য তোমরা নগদ কইলেও খন আল্লাহু আকবার। বুজুর্গ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির মনটা খুব বেজার, পেরেশান, হেরান হয়ে গেছে। জাহাজের পরিচালক ক্যাপ্টেন জাহাজ দাঁড় করাইয়া উনার কাছে এসে বলে, হযরত আমি একজন খ্রিস্টান, কিন্তু আপনার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা দেখে আমার বড় দরদ আর মায়া লাগছে। আপনার পেরেশানি কেন? রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা একজন খ্রিস্টানের কাছে বললেই কি আমার এই মনের ব্যথা দূর হবে? হুজুর আমি খ্রিস্টান হতে পারি, আমার এই কথা জানা আছে, জন্মসূত্রে বংশসূত্রে আপনি যার সন্তান আমিও তার সন্তান। আমার শরীর কাটলে লাল রক্ত বের হবে, আপনার শরীর কাটলে সাদা রক্ত আসবে না তো লালই তো আসবে। হয়তো পারে এটাই ব্যবধান, দিনের দিক দিয়ে আপনি মুসলমান, আমি খ্রিস্টান কাফের। তবে আমার আব্বা আদম আলাইহিস সালাম, আপনার আব্বা আদম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন না হুজুর, কিসের ব্যথা আপনার? পুরো জাহাজে দেখছি মুসলমান নাই। আমার ব্যথা আর কষ্ট এটাই, আমার যে ইশার নামাজের সময় হলো, জামাতে নামাজ পড়ার কোনো ব্যবস্থা নাই। একজনও যদি পাইতাম, অন্তত পক্ষে আমি তো একজন লইয়া জামাতে নামাজটা পড়তে পারতাম। কয় হুজুর আমি পড়ব? সুবহানাল্লাহ। তুমি খ্রিস্টান বেটা, নামাজ কিসের আবার? হুজুর আপনি যখন আমার দিকে তাকাইছেন আর আমি যখন আপনাকে জাহাজের মধ্যে দেখছি, দেখাই মনে মনে ভাবছিলাম এই লোকটার দিকে তাকাইলে এত দয়া, এত মায়া, এত দরদ লাগে কেন? আমার আল্লাহ যদি তৌফিক দিতা, আমি যদি এই লোকের সঙ্গী হতে পারতাম বড় ভালো ছিল। আল্লাহর ওলি গো, একজন মুসল্লি পাইলে যদি চলে, আমি উপস্থিত কালিমা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তাই কোন ওয়াজ করছে বেটারে? জি না। কথা কোন ওয়াজ করছে? ওই আল্লাহওয়ালাদের সোহবত আমাদের জন্য মস্ত বড় নিয়ামত, আমাদের জন্য মস্ত বড় নিয়ামত। এই জন্য একজন বুজুর্গ আলিমের পেছনে নামাজ পড়ে আমি ধন্য মনে করছি আমাকে। আপনাদের পোস্টারে দেখছেন আমার নাম নাই, যে কোনো বাবুই হোক আমার ডায়েরিতে লেখা হয়েছে, কিন্তু পোস্টার করবার আগে আমার নাম হুজুরের কান পর্যন্ত আমার দুর্ভাগ্যবশত পৌঁছে না। তবে রিজিক লেখা থাকলে
আল্লাহ দাওয়াত ছাড়াও আইন না, খাওয়াইনো, পৌঁছাইনো। আর যদি আল্লাহর কলমে লেখা না থাকে, ফুস্টারও নাম সবার উপরে, এমন বহু প্রোগ্রাম আছে জীবনে আইছি না, কারণ ওই উপরের কলমে লেখা হয়েছে না। বন্দার কলমে লেখলে আর কিতাব হইব, আর না লেখলেই কিতাব হইব। আমি আমাকে এজন্য ধন্য মনে করছি, আজকে দাওয়াতের ফেস লাগার পরেও যে আল্লাহ আমার আইন এখানে হাজির করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হযরতকে এবং মাওলানা গোলাম কিবরিয়া সাহেব মুইয়াখালী যার বাড়ি, উনি আমার দাওয়াতের পেছনে মেহনত করছেন, কষ্ট করছেন। দুজনের এই মেহনত আর সুযোগ দেওয়াটাকে আল্লাহ তাআলা আল্লাহর রহমতের দৃষ্টিতে তাকিয়ে আমাদেরকে এক এবং নেক হয়ে চলার তৌফিক আল্লাহ দান করেন। সবাই বলি আমরা আপনাদের সামনে একখানা আয়াত তিলাওয়াত করেছি, সূরাতুল হুদ এর 6 নম্বর আয়াত। এই আয়াতের মূল কথা, আল্লাহ বলেন তাম পৃথিবীর যত জিনিস আছে সবার রিজিকের জিম্মাদারি আল্লাহর হাতে। বলেন সবার রিজিকের ব্যবস্থাপনা আল্লাহ কার হাতে? কার হাতে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওমা মিন দাব্বা। দাব্বা শব্দের অর্থ তাফসীর কিতাবে লেখা হয় মা ইয়াদুব্বু ফিল আরদি, জমিনে যত জিনিস বিচরণ করে। কিছু জিনিস আছে 4 পায়ের উপর চলে, আর কিছু জিনিস আছে 2 পায়ের উপর চলে। আবার আল্লাহ কয় কিছু জিনিস আমি আল্লাহ এমনও বানাইছি অমাইয়ামশি আলা বাতুনিহি, কিছু জিনিস আছে তাদের পেটের উপর ভর কইরা কইরা চলে। যেমন সাপ, আঁতো নাই, ফাও নাই, চলে কেমনে? পেটের উপর। মাইয়ামশি আলা বাতনিহি, আল্লাহ কয় কিছু মাখলুক আমি আল্লাহ বানাইছি যারা পেটের উপর ভর দিয়া দিয়া চলে। এমন সব প্রাণীর রিজিকের জিম্মাদারি ইল্লা আলাল্লাহি রিজকুহা, একমাত্র কার হাতে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আলামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা। হে বান্দা, ভালো করে শুনে রাখো, তোমাদের রব এমন রব, তুমি কোথায় বসবাস করো, শরীফাবাদ না সরাসরি জকিগঞ্জ, নাকি তুমি চারখাই মোড়ে বাড়ি, কোথায় বসবাস করো? ওয়া আলামু মুস্তাকাররাহা, তোমার রব হলেন তিনি, তোমার বসবাসের জায়গা সম্পর্কে জানেন তিনি। সুবহানাল্লাহ। ও মুস্তাউদাহা, ও বান্দা, মরলে পরে তোমারে কোথায় দাফন করা হবে? তোমার লাশ কি জমিনে থাকবে না পানিতে থাকবে তুমি জানো না, কিন্তু তোমার মালিক আল্লাহ যিনি ভালো করে জানেন। সুবহানাল্লাহ। মুস্তাউদাহা, তোমাকে কোথায় দাফন করা হবে সেটাও আল্লাহ জানেন। বলেন সেটাও আল্লাহ জানেন। তোমার মরণ কেমনে হবে, শাহাদাতের মরণ হবে না স্বাভাবিক মরণ হবে, সেটাও কিন্তু আল্লাহ জানেন। কোথায় দাফন করা হবে? আমি এই আয়াতের তাফসীর যখন আজ থেকে প্রায় 30 বছর আগে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহর কাছে হাটহাজারী মাদ্রাসায় পড়ি, আমার উস্তাদে মুহতারাম এক চমৎকার দৃষ্টান্ত পেশ করেছিলেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা জালিমদের বিরুদ্ধে প্রতিষ্ঠা হয়েছিল 1866 ইংরেজি সালে। বলেন 1866 ইংরেজি সালে। হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসিম নানতভী রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার বাণী, প্রতিষ্ঠাতা, বানিয়ে দারুল উলুম দেওবন্দ মাওলানা হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসিম নানতভী রাহমাতুল্লাহ মাদ্রাসা শুরু করেন একজন উস্তাদ আর একজন ছাত্র দিয়া। আল্লাহর কি কুদরত দেখেন না, উস্তাদের নাম যেই নাম, ছাত্রের নামও সেই নাম, দুজনের নামের অর্থ একই, প্রশংসিত। মানে উস্তাদের নামও মাহমুদ, ছাত্রের নামও মাহমুদ। সবাই কয় না, কিন্তু আমরা রাখাবিরদের নাম কইতে লজ্জা লাগেনি।
উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম, তারাই মোদের পূর্বপুরুষ। কোথায় পাবো এমন মানুষ? আমরা তো তাদের উত্তরসূরি যারা দেশ জাতি ইসলামকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিলীন করেছেন। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহর মতো জীবন বিলীন করেছেন যারা, আমরা তো তাদের সন্তান। জুড়ে কোন কথা ঠিক কিনা? উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম, তারাই মোদের পূর্বপুরুষ। কোথায় পাবো এমন সোনার মানুষ? আল্লাহু আকবার বলেন। হজ্জাতুল ইসলাম মাওলানা কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি যারা উস্তাদ বানাইলেন, প্রথম টিচার নাম মোল্লা মাহমুদ। বলেন নাম কি? প্রথম ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি। আস্তে আস্তে ছাত্র বাড়তে লাগলো, উস্তাদও বাড়াতে লাগলেন। এক পর্যায়ে একদিনের ওয়াকিয়া, এক ছাত্রের ইন্তিকাল হলো। যার ইন্তিকাল হয়েছে সেই ছাত্র প্রথম ছাত্র না, অন্য আরেকজন। আল্লাহ জানে আমি বুঝাইতে পারতেছি কিনা। প্রথম ছাত্র মাহমুদ হাসান দেওবন্দি, প্রথম উস্তাদ মোল্লা মাহমুদ। এখন যে ছাত্র বাড়তে বাড়তে এক ছাত্র মারা গেল, প্রথম ছাত্র মাহমুদ হাসান দেওবন্দি নয়, আরেকজন। খেয়াল করে ইন্তিকালের পর উস্তাদ এবং এলাকাবাসীর মধ্যে পরামর্শ চলছে, এই ছাত্রটাকে দাফন করব কোথায়? আকসর বেস্তর অধিকাংশ মানুষের খেয়াল পেশ করলেন, এই ছাত্রকে কবর দেব আমরা। মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, উনারে কবর দেওয়া হয়েছে যেই কবরস্থানে। এই কবরস্থানের নাম ওই রাখা হয়েছে মাকবারায়ে কাসিমি, মানে হজ্জাতুল ইসলাম কাসিম নানতুবিরে প্রথম যেখানে কবর দেওয়া হয় এই কবরস্থানের নাম মাকবারায়ে কাসিমি। কারণ মাকবারায়ে কাসিমি। যারা তার দেওবন্দে গেছেন, দেখে আসছেন, আল্লাহ আমাকেও যাওয়ার এবং দেখার সুযোগ দান করছেন, আলহামদুলিল্লাহ। মাকবারায়ে কাসিমিতে দাফন করা হবে, আলোচনা চলছে, তুমুল আলোচনা। এক দলে দাঁড়ায় কয়, আমাদের খেয়াল হলো এই কবরের প্রথম দাফনকৃত লোক মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি। ছাত্রের কবরও হবে প্রথম কবর, তবে এই ছাত্র না, পয়লা ছাত্রর কবর এখানে দিব। পয়লা ছাত্র তো মরছে না এখনো, কারণ পয়লা ছাত্র তো এখনো মরছে না, জিন্দা। এবার বলুন তো দেখি, কাকে কবর দেবে এখানে? এই কথা লইয়া মত হইল কয়টা? আবার খন আরো জোরে, জোরসে বলেন, একসাথে কয়টা? দুইটা। এখন তো সমঝোতা দরকার, সমন্বয় দরকার। সমন্বয়ের জন্য একসাথে বসা হয়েছে সবাই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার দফতরে বা অফিসে, অফিস কক্ষে বসে আলোচনা চলছে। দুনো পক্ষে এক সমঝোতায় গেলেন। আমরা যারে কবর দেওয়ার জন্য অত মাইক করতেছি, তার নাম হয়তো মাহমুদুল হাসান দেওবন্দি। এই বেটা তো জীবিত আছে, জিন্দা মানুষটারে জিগাইলেন না, ও যে ফয়সালা দিব এটা হবে সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। উস্তাদরা মাহমুদ হাসান দেওবন্দিরে ডাকায় আনছেন, আইনা কো বেটা তুমি তো দারুল উলুম দেওবন্দের পয়লা ছাত্র, মরণের দিক দিয়া তোমার আগে আরেকজন মরে গেছে। এখন আমাদের ইচ্ছা ছিল তোমার ইন্তিকালের পর এই কবরে মাকবারায়ে কাসিমিতে দাফন করতাম। আরেক দলে ইচ্ছা পোষণ করছে, নগদ যিনি মারা গেছেন তারে দাফন করতাম। তুমি ফাইসালা দিলে এটা সিদ্ধান্তটা সহজ হইব। কি করতাম, কারে দাফন করতাম? কথাটা শোনা মাত্রই মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ কান্নায় ভেঙে পড়লেন। তিনি অজুরে কাঁদতে লাগলেন। দেওবন্দের উস্তাদেরা বলে, মাহমুদ তোমার নামটার অর্থই হলো প্রশংসিত। সবাই যার প্রশংসায় মুগ্ধ হয়, তুমি কি আচরণ দেখাচ্ছ? আমরা অধিকাংশরা বলছি তোমাকে দাফন করতে, আর ফাইসালা দেবে তুমি, তুমি কান্না শুরু করলাই কেন? এমনি কই হুজুর, মাকবারায়ে কাসিমিতে আমারে দাফন করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি যখন মরি তখনই আমাকে এখানে দাফন করবেন, এটা আপনাদের অভিমত।
হুজুর আমারও তো একটা ব্যক্তিগত অভিমত থাকতে, সবাই বলেন ওগো আল্লাহর ওলি, আমি আমার ব্যক্তিগত অভিমত বলছি আল্লাহর কসম, আমি আমার কোন কবর হক কোথাও এটা চাই না। আল্লাহু আকবার। আমারে দাফন করা হোক কাফনের কাপড় দিয়া মুড়াইয়া, আল্লাহর কসম আমার দিলে তামান্না নাই। কেন মাহমুদ মাকবারায়ে কাসিমি কি তোমার পছন্দ হয়েছে না? হুজুর কে বলছে পছন্দ হবে না? কেন? এর চেয়ে বড় বরকতি জায়গার কি হতে পারে? তবে আমার মনের আকাঙ্ক্ষা কোথাও আমার কোন কবর হবে না, কারণ দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠাই করা হয়েছে জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য। আমি চাই জালিমরা আমার হাত কেটে ফেলবে এক জায়গায়, আরেকটা হাত ফেলে দিবে এক জায়গায়, পা ফেলবে এক জায়গায়, দেহ থাকবে এক জায়গায়, মাথা থাকবে আর এক জায়গায়। এমন অবস্থায় যখন শহীদ হব আমি, আমার লাশ যেন টুকরা টুকরা হয়ে যায়। আল্লাহ হাসরের ময়দানে ডাক দিবে, মাহমুদ ইয়া মাহমুদ তাল তাল, এই বলে যখন ডাক দিবে আমার হাতগুলি দেহ অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গগুলি সেইভাবে টাস টাস করে লাগবে। আর আমি আল্লাহর দরবারে রক্তমাখা অবস্থায় যেই কাপড় পইরা শহীদ হয়েছিলাম ওই রক্তমাখা অবস্থায় হাজির হইব। আল্লাহ আমার রক্তমাখা অবস্থা দেখা জিগাইব তোর গায়ে রক্ত কেন? আমি কইম আল্লাহ দ্বীনের জন্য শহীদ হয়েছি, এই জন্য রক্তমাখা অবস্থায় আসলাম। হুজুর এটা আমার মনের তামান্না আর আকাঙ্ক্ষা। আল্লাহু আকবার। উলাইকা ভাই ফাজিনা বিমিসলিহিম, তারাই মুদের পূর্বপুরুষ, কোথায় পাবো এমন মানুষ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ দারুল উলুম দেওবন্দ আমাদেরকে দেশ প্রেমের শিক্ষা দিয়েছে। বলেন কি প্রেমের শিক্ষা দিয়েছে? আর রাস্তা কোন রাস্তা কেন আবার কোন কি প্রেমের? এই জন্যই তো আমাদের বুজুর্গ আলেমরা বলে থাকেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। যদিও এটা হাদিস নয়, এটা হাদিস না, এটা আরবি প্রবাদ বাক্য। অনেক স্কুলের বারান্দায় লেখা থাকে দেশপ্রেম ঈমানের অঙ্গ, নিচে দিয়া লেখে আল হাদিস, আমরা বলি জাল হাদিস। এটা হাদিস নয়, বলেন এটা হাদিস নয়, তবে বাক্যটা অনেক সুন্দর, আমরা এটাকে লাইক করি, পছন্দ করি, ভালোবাসি। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদি, দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান আহরণ করো, নিচে দিয়ে লেখা আল হাদিস, আমরা কই জাল হাদিস। এটা হাদিস নয়। দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান আহরণ করো কথাটা কিন্তু আমি অস্বীকার করছি না, কথাটা সুন্দর, কিন্তু এবারটা হাদিস না। কারণ এই এবারত হাদিস নয়। আর দুনিয়া মাজরাহাতুল আখিরা, নিচে দিয়ে লেখা আল হাদিস, আমরা কই জাল হাদিস। এটা হাদিস নয়। হুব্বুদ দুনিয়া হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, এটা যেমন হাদিস নয়, এখনের কথাটাও হাদিস নয়। এমন জাল হাদিস আমরা সমাজে অনেকেই বর্ণনা করেন, তবে আমরা বলি যদিও এটা হাদিস না, কথাটা সুন্দর। বলেন কথাটা অনেক সুন্দর। এবারত হাদিস না হইল অন্য হাদিস দ্বারা এটাকে তাইদ করে এবং সমর্থন করে। দেশপ্রেম থাকতে হবে। এই দেশপ্রেমের শিক্ষা দিয়েছেন আমাদের আকাবির আসলাম হুজ্জাতুল ইসলাম মাওলানা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে এই যে মাদ্রাসাগুলি, এগুলির মধ্যেও দেশপ্রেম আছে। বলেন এগুলির মধ্যেও দেশপ্রেম। আমরা চাই আমার দেশের 1 ইঞ্চি মাটিও যেন অন্য দেশের কোন দখলদারেরা দখল করতে না পারে। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। আমাদের আকাবির আসলাফরা আমরা তাই শিক্ষা দিয়ে গেছেন। এজন্য আল্লাহর শুকরিয়া। বলতে চেয়েছিলাম আল্লাহ ওয়ালাদের সহবত আমাদের জন্য মস্ত বড়, বলেন মস্ত বড় নিয়ামত। এর মধ্যে মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির একজন পীর ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। আমরা এই কথাটা শুনলেও আমাদের তিলাওয়াতকৃত আয়াতের তরজমার কিছু কথা বুঝতে সহজ হবে। রশিদ আহমদ গঙ্গোহী ছাত্রের নাম মনে রাখেন, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি পীর সাহেবের নাম, উস্তাদের নাম, এই দুইটা নাম আগে মনে রাখেন। শাইখের নাম ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, শাগরিদের নাম রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি। মনে থাকবে তো? ছাত্র রশিদ আহমদ, উস্তাদ ইমদাদুল্লাহ। কোন ছাত্র রশিদ আহমদ, উস্তাদ
ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহ। রশিদ আহমদ গঙ্গোহী যখন মুহাজিরে মক্কির কাছে বাইআত গ্রহণ করেছেন, পীর সাহেবে বইলা দিয়েছেন, মৌলভী রশিদ আহমদ সময় সময় সাক্ষাৎ করো, সবক শোনাইবা, দিলের হালত জানাইবা, সবক পাল্টাইয়া পরিবর্তন করে নিবা। আচ্ছা জি হুজুর, ঠিক আছে, সাক্ষাৎ করেন। মনোযোগ আসেনি আপনাদের সবার? একটু খেয়াল করেন। মানুষ 5 জন না 5,000? আলহামদুলিল্লাহ। একেবারে আমার ওয়াজের জন্ম যখন থেকে হয় 1999 সালে, আজকে 27 বছর ধরে আপনাদের সিলেটে আসা যাওয়া, কোন সময় এটা দেখছি না 5,000-এর সামনে যেইভাবে কথা বলি, আলহামদুলিল্লাহ, আল্লাহর দেওয়া নিয়ামত। 5 জন থাকলেও আমি এইভাবেই কথা বলতে পারি, আলহামদুলিল্লাহ। কারণ আমি কি জকিগঞ্জ থেকে নির্বাচন করব যে যেই বেড়া হার ইয়ামুতে এই বেড়া আমার ভোট দেওয়া লাগবো, যেই বেড়া বইয়া পেশাব করে হেও ভোট দেওয়া লাগবো, হক গলের জনসমর্থন আমার লাগবো? ইলাকান কোন উদ্দেশ্য আমার আছে? আপনারা আছে কোনোদিন যে হুজুর বিবারিয়ার হুজুর হয় না জকিগঞ্জ থেকে এমপি নির্বাচন করাই মনে? আপনারও যেহেতু আশা নাই, আমারও এলাকার নিয়ত নাই। এর লেগে মানুষ কম না বেশ ইতা জীবনেও দেখছি না, দেখা লাগতো না। আরে আল্লাহ তো নবীর এই কইছেন, নবী তোমারে পুলিশ বানায় ফাড়াইছি না, যখন ফাসাদ বাইরে তুমি হেদায়েত করতে হবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি দাওয়াত দিয়ে যান, ঈমানদারের উপকার হবেই হবে। আল্লাহু আকবার। যেন মানুষ কম না বেশি এটা দেখার বিষয় হতে পারে না। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বললেন, আমার সাথে সাক্ষাৎ কইরো, সবক শুনাইবা, সবক তাবদীল ও তাগয়ীর করবা, পরিবর্তন করবা। আচ্ছা হযরত, ঠিক আছে। আসা যাওয়া, সবক পাল্টানো, সব ঠিক আছে। একবারের ঘটনা। বাজান তোমরা কথা বইলো না, আমার সাথে কথা কইবা, আমার দিকে তাকাইবা। একবারের ঘটনা। দীর্ঘদিন ধরে ছাত্র উস্তাদের সাথে সাক্ষাৎ নাই, দীর্ঘদিন হয়ে গেছে। উস্তাদের দিলে, ইমদাদুল্লাহ মুহাজির মক্কির দিলে পেরেশানি শুরু হয়ে গেছে। কি রে, আমার শাগরিদ আমার কাছে আহে না কেন? খেয়াল করেন। এবার পীর সাহেব চিঠি লিখছে মুরিদের কাছে, अस्सलाम वालेकुम रहमतुल्लाह, मौलवी रशीद अहमद, बाद सलाम मस्तून, मेरी बात यह है, बहुत देर मुद्दत पार हो गई, मेरे साथ मुलाकात क्यों नहीं करते? अनेक दिन पार হইয়া গেল, আমার সাথে সাক্ষাৎ করো না কেন? বাহারে হাল, শেষ কথা, লম্বা চিঠি পুরাটা পড়ছি না, শুধু 2টা লাইন। বাহারে হাল, मैं जानना चाहता हूँ, मेरे पास बैआत होने की बात आज तक तेरे दिल की क्या हालत है? আমার কাছে মুরিদ হওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমার দিলের কি অবস্থা? আইতে পারো না পেরেশানির কারণে, ঠিক আছে, মশগুলার কারণে আসতে পারো না, তবে তোমার দিলের কি হালত আমি জানতে চাই। বন্ডবাটফার সিটারেরা মুরিদের মালের হালত জানতে চায়, আর হক্কানি পীরেরা মুরিদের দিলের হালত জানতে চায়। আল্লাহু আকবার বলেন। ফিরে মুরিদের কাছে চিঠি লেখে, কত বড় ভাগ্য মুরিদের। আর মুরিদটাও কেমন মুরিদ? রশিদ আহমদ মাতে না, গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি। আর ফিরেরও কত ভাগ্যবালা, এই মুরিদে পাইছে পীর ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিরে। আর ফিরেরও ভাগ্যবালা, মুরিদ পাইছে রশিদ আহমদ গঙ্গোহীর মতো এত বড় উঁচা পায়ার আলেমকে। আল্লাহু আকবার। যেমন পীর তেমন মুরিদ। আর আমরারও কিছু মুরিদ আছে, পীর আছে, পীরে খাইয়া মুরিদের কান্দা দিয়া কও, ফিরসা হুজুর ওগুলা সুকটান দিলাইবেন নি? এমন কিছু বন্ডবাটফারও কিন্তু আছে। কথা কন না, আরো জোরে কয়। ইকামতে দিন, দিনের পেছনে মেহনত করা। আমার কোন কাজের দ্বারা ইকামতে দিন হবে, আমার কোন কথার দ্বারা দিনের উপকার হবে, এইগুলি না কইরা কিছু বন্ডবাটফার আছে, মুরিদেও খায়, ফিরেও খাওয়ায়। এমন ইতিহাসও আমার জানা আছে, মুরিদেও আব্বা খায়, ফিরেও বাবা খাওয়ায়। আব্বা বুঝছেন নি? ইয়াবা ইয়াবা, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। পীর সাহেবের চিঠি পাইছে মুরিদে, মূল কথা জিগাইছে, তেরে দিল কি কি হালত है? বুঝছেন তো? এবার পেছনের তালেব ইলম ভাইয়েরা একটু আস্তে আওয়াজ করেন। পীর সাহেবের চিঠি পাইয়া মুরিদ খুশিতে বাকবাক, যে আমার পীর আমার কাছে চিঠি লিখছেন,
হাই রে তকদির, আমার ভাগ্য নসিব কত বালা। এবার মুরিদে উল্টা জবাব লিখুন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। बाद सलामे मसनून हजरात, मेरे मशगला की वजह से मैं मुलाकात नहीं करते, लेकिन हजरत सुन रहा हूँ आपके पास मुरीद होने के बाद मेरे दिल में 3 हालत जारी हुआ। আপনার কাছে মুরিদ হওয়ার পর আমার দিলের মধ্যে 3টা অবস্থার সৃষ্টি হয়েছে। কয়টা? মুরিদ হয়ে সেরা পীরের কাছ থেকে সবক নিতে নিতে এখন 3 অবস্থার সৃষ্টি হয়েছে। আর আমি আপনি 27 বছর ধরে মসজিদের খতিব সাহেবের বয়ান শুনি। ওই 27 বছর আগে আমার নামাজ যেমন ছিল এখনো আমার নামাজ এমন হয়। 27 বছর আগে ও সুদ খাইতাম, এখনো সুদই খায়। মুরিদ হইছি আর খতিবের বয়ান শুনি 27 বছর ধরে, আমার মধ্যে পরিবর্তন নাই কেন? আমার ওই হুজুরে কি কয় এটার প্রতি গুরুত্ব দিতাম না। একেবারে ওই সামনের কাতারে গিয়ে বইছেন জুম্মার দিন বরকতের সুরে, তাই খালি জিকির করুন, কিতা করুন, আরো জোরে কোন কিতা কররা, খালি তাই সামনে বইয়া জিকির করুন। আর ফ্যাশনে আছে একদল বাচ্চা কাচ্চা বা যুবকেরা একদল, সবাই না কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত, কথা লইয়া ব্যস্ত। এরা ইয়ে হক কলের পরে বাইরে হক কলের মাথুন ঢুকে ঢুকে সকলের পরে বের হয় সকলের আগে। মাঝখান দিয়ে কিছু মানুষ আছে এরা হুজুরের বয়ান একটু মোটামুটি ঠিকঠাক ভাবে জুইট করেই শুনুন, কিন্তু 2 দল মানুষ আছে একেবারে সামনে কিছু আর একেবারে পেছনের কিছু, এরা ওই মন দিয়া শুনে না। এই জন্য শুনতে 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 অনেক কিছু শুনছে, মগর ফায়দা কুছ নেই হুয়া, কোনো ফায়দা হইছে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কথাই গুরুত্ব দেয় না। এবার মুরিদে যেই কথা লিখছেন তার মূল কথা হলো, হযরত आपके पास बैअत होने के बाद मेरे दिल में 3 हालत जारी हुआ। এবার একটু মন দিয়া শুনেন, আমি জানি আপনারা গুরুত্ব সহকারে শুনতেছেন, এই কথাটার প্রতি আরো গুরুত্ব দিতে হবে। কয়টা কথা? কয়টা? সবাই সবাই বলেন কয়টা? 1 নাম্বার শুনেন, হযরত শরীয়ত মেরি তবিয়ত বন গई। আল্লাহু আকবার। সবাই বুঝেন না আমি জানি, তবে বুঝবেন, একটু পরে বুঝবেন। 1 नंबर शरीयत मेरी तबीयत बन गई। 2 मेरे मादेह और जाम मेरे पास बराबर है। আমার প্রশংসাকারী আর বদনামকারী ব্যাখ্যা আসবে, প্রশংসাকারী আর বদনামকারী আমার কাছে বরাবর। কয়টা গেল? 2টা। 3 নাম্বার মাল আনা আর জানা মেরে পাস বরাবর হয়। আমার কাছে কোটি টাকার সম্পদ আসা আবার হকলটা একসাথে ব্যবসা মারি খাইয়া লওয়া, এটা আমার কোনো টেনশন লাগে না। মাল আইলে যেমন গেলে হয় মন। কয়টা হালত? এবার ব্যাখ্যা শুনে। 1 নাম্বার শরীয়ত মেরি তবিয়ত বন গই। শরীয়তের যত হুকুম এইগুলি আমার স্বভাবে পরিণত হয়ে গেছে। বলে কেমনে? ভাত খাইতে গেলে সাধারণত আমরা কই বেলা খাই? 3 বেলাই। 3 বেলা খাবার খাইতে গেলে গিয়া ফেট রে জিগান, আপনি কি রে ফেট খিদা লাগছে নি, তুই কইলে খামো, জিগান লাগে। সবাই দি বলেন না, পেটকে জিজ্ঞেস করতে হয়, হুজুর খানা খাওয়ার সময় আমার পেটকে যেমন জিজ্ঞেস কইরা জানা লাগে না খিদা লাগছে কি না, এটা এমনিতেই আমার স্বভাবে পরিণত হয়ে গেছে। এমনই ভাবে 5 ওয়াক্তের নামাজ পড়বার সময় আমি তখন লাগে না কিরে মন, খেয়াল রাখিস ফজরের পরে আবার জোহর আইব, আসরের পরে আবার মাগরিব আইব, মাগরিবের পরে ঈশা আইব, এরপরে আবার আমার তাহাজ্জুদ পড়তে হবে। এইগুলি খানার বেলায় যেমন পেটে জিগান লাগে না, শরীয়তের হুকুমের বেলায়ও আমি আমার দেহরে জিগান লাগে না। খাওন যেমন অটোমেটিক খায়, শরীয়তের কাজও আমার অটোমেটিক আদায় হইয়া যায়। এটাই সংকেত। আল্লাহু আকবার বলেন। হযরত শরীয়ত মেরি তবিয়ত বন গই, শরীয়ত আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
2 নম্বর খেয়াল করেন, মেরি। এই বাজান, এই কথা কই না বাজান, কথা কই মেরি, খেয়াল করেন, মেরি মাদেহ, মাদেহ মানে তারিফ করনে वाला, আমার প্রশংসাকারী, জাম মুজাম্মত বয়ান করনে वाला। এক কথায় কেউ আমার প্রশংসা করে, আবার কেউ কথা এটা কোনো মানুষ হইল, কেউ আমার বদনাম করে, দুটোটাই যখন শুনি দুটোটা আমার কাছে বরাবর। কারণ তাই না আমার প্রশংসা করলেই আমার কিতাব হইব আল্লাহ যদি রাজি না হয়, আর তাই না আমার বদনাম করলেই আমার কিতাব ক্ষতি হইব আল্লাহ যদি রাজি হয়। এই জন্য মেরে মাদে আমার জাম মেরে পাশ বরাবর হে, প্রশংসাকারী নিন্দাকারী আমার কাছে সমান সমান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, কেউ যদি আমার বদনাম করে বা গীবত করে, এটা আমার কাছে যেমন, প্রশংসা করলেও এমনই লাগে আমার কাছে। তো জিজ্ঞেস করলেন, আচ্ছা প্রশংসা করলে যেমন লাগে এটা বুঝলাম, কিন্তু বদনাম করলেও আপনার কাছে এমনই লাগে কেন? খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো, কেউ যদি বুঝার জন্য ধরে নিন আমি তাইনের বদনাম করলাম, উমরে কয় আমার বদনাম যদি কেউ করে, আমি যদি খারাপ কাম কইরা থাকি তাইলে করছে আমার কি হইছে, হাসা কথা হইতো তাই কইছে, আমি খারাপ কাম করছি তাইলে কইছই, তা আমি করলাম কেন, কই না কি তা আমি করলাম কেন? উমরে কই নিজেরে নিজে, আমি করলাম কেন খারাপ কাজ? এরপরও উনার বলার অধিকার নাই। উনি যে বলছেন কবিরা গুনাহ আমার হইছে না উনার, এক নম্বর কই কবিরা গুনাহ হইলে তাই না হইছে আমার কি? আর যদি আমার বদনামের কাজ আমি না কইরা থাকি, এরপরও যদি তাইনে বদনাম করে, তাইলে এটাও তো কবিরা গুনাহ। কবিরা গুনাহ কার হইব? আমার না, যে বদনাম করছে হ্যাঁ। তাইলে উভয় হালতে আমার কোনো লাভও নাই, লসও নাই, লস যা আছে সব যে বদনাম করে তার। উমরে কয় এই জন্য আমার কাছেও প্রশংসাকারী আর বদনামকারী সাওয়া সাওয়া, সমান সমান, কোনো সমস্যা আমার নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা তো আমার না, আমার মতো ছোট্টমুট্টি হুজুরের ওয়াজ না তো, কথা তো বড় বুজুর্গদের, আকাবির এবং আসলাফদের কথা। তাহলে গেল কয়টা, রইল কয়টা? একটা। শেষটা শুনেন, 3 কথা না, 3 নম্বর আমি আমার ভাষা দিয়ে বলছি সহজের জন্য, কিতাবে এইভাবে লেখছেন আর একটু কঠিন। মাল আনা और জানা মেরে পাস বরাবর। আমার ব্যবসা এবার লাভ হয়েছে, কথার কথা এই মাসও 30,000, আবার পরের মাসও গিয়া দেখলাম লস হয়ে গেছে 40,000, কোনো সমস্যা নাই। মাল আনা और জানা মেরে পাস বরাবর হয়, মাল আসা আর যাওয়া এটা আমার কাছে বরাবর হয়। কারণ কয় রুজি, খেয়াল করেন, রুজি বকদরে মুকদ্দর, দিন বকদরে মুশাক্কাত। কই দিন আসে মেহনতের বদৌলতে, আর দুনিয়া রুজি বকদরে মুকদ্দর। আল্লাহর পক্ষ থেকে যা লেখা আছে এটা কোনো না কোনো পথে আমার পকেটে আইবই। কথা মনে বুঝাইতে পারছি না? আল্লাহ যা লেখা রাখছেন এটা কোনো না কোনো ব্যবস্থাপনায় আপনার পকেটে আল্লাহ পৌঁছাইয়াই ছাড়বেন। কারণ ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের জিম্মাদারি কার হাতে? আরো জোরে, রিজিকের জিম্মাদারি কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আমাদের আয়াতের তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা মুহাদ্দিক মুফাসসিরিনে কিরামগণ বলে থাকে, বান্দা আমরা মনে করি শুধু খাবার দাবার এটাই রিজিক, না না, এটা ই রিজিক নয়, এটা ও রিজিক। আল্লাহ জানেন, বুঝাইতে পারছি, এটা ই রিজিক সীমিত হয়ে যায়, এটা ই নয়, এটা ও, কোন এটা ये भी रिजिक है, एक হলো ইহি है রিজিক, আর একটা হলো ये भी রিজিক। আমরা বলি খাবার দাবার রিজিক, তবে এটাও রিজিক আর কোনটা রিজিক নয়, কথাটা এমন না। যেমন এখানে বসে আমরা প্রথমেই মাসআলা মাসাইল দিয়ে আলোচনা শুরু করছি, এই যে 1-2টা মাসআলা শিখছি, ফতোয়ার কিতাবে লেখে দিন শিখা, ইলম শিখা এটাও রিজিক। করেন দিন শিখা এটাও, সবাই করে না, আবার কোন এটাও, বরং আল্লাহ কয় এটা হুদা রিজিক না, এটা উত্তম রিজিক। বলেন এটা
কল্যাণ, কল্যাণকর রিজিক। ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ কই যারে আমি দিন শিখাইছি, হিকমত দান করছি, হিকমত মানে আল ইলমে, ইলম দান করছি, দিন শিখতে পারছে, সে যেন মনে রাখে আল্লাহর পক্ষ থেকে ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, তাকে অজস্র অসংখ্য কল্যাণ আর মঙ্গল দান করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এবার আমরা একটু শুনি, আমরা আলোচনা শেষের দিকে নিচ্ছি, একটু খেয়াল করবেন। রিজিক কাকে বলে? রিজিক কত প্রকার? রিজিকের স্তর কয়টা? আমরা সংক্ষেপে তিনটা কথা বললেই আমাদের কথা শেষের দিকে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিয়ে নজর। তাইলে একটু খেয়াল করবো। আমরা মনে করি শুধু খাবার দাবার টাকা পয়সাই রিজিক, আরো আছে। কোন রিজিক আরো? সবাই বলেন না কেন? আল্লাহর এই কালামের আয়াতের তাফসীরে লেখা হয়, কুল্লু মা ইয়ানতাফিউ বিহিল ইনসান ফাহুয়া রিজকুন মিন খায়রাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়ার রিজকু নওআন, রিজকুন ইয়াতলুবুল আবদা ওয়ার রিজকুন ইয়াতলুবুল আবদু। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে বাইজাবি শরীফ, এর মধ্যে লেখা হয় কুল্লু মা ইয়ানতাফিউ বিহিল ইনসান ফাহুয়া রিজকুন, প্রত্যেক ওই সকল জিনিস যেই জিনিস দ্বারা মানুষ উপকৃত হয় তাকে রিজিক বলা হয়। তাহলে খুদা খাওয়ান ফিওনের নাম রিজিক না? না, রিজিক কারে কয়? কুল্লু মা ইয়ানতাফিউ বিহিল ইনসান, মানুষ যেই জিনিস দ্বারা উপকৃত হতে পারে তাকেই বলা হয় রিজিক। যেমন মাসআলা শিক্ষা উপকৃত হইছি, এটাও রিজিক। কোন? এটাও রিজিক। এবার মনে রাখবো রিজিক দুই প্রকার। বলেন রিজিক। ওর রিজক নওয়ান আই কিসমান, রিজিক দুই প্রকার। রিজকুন ইয়াতলুবুল আবদা ও রিজকুন ইয়াতলুবুল আবদু, এক ডালে জবর আরেক ডালে পেশ। ওই এক প্রকার রিজিক, রিজিকে বান্দারে তালাশ করে, রিজিকে বান্দারে তালাশ করে। আরেক প্রকার রিজিক বন্দাই রিজিকরে তালাশ করে। যেমন চাইল ডাইল আদা জিরা তেজপাতা, এটা আপনি বাজারও গিয়া তালাশ কইরা দেখতে দেখতে কিনা আনতে হবে। কথা কোন ঠিক কিনা? এক প্রকার রিজিক বান্দারে তালাশ করে, আরেক প্রকার রিজিক বান্দাই তালাশ করে। আল্লাহ জানে বুঝছেন কিনা। দুইটা দৃষ্টান্ত দিলাই সহজে বলবো। আদা জিরা তেজপাতা চাইল ডাইল, এটা আয়া কইব আপনি আমারে কিনবা না, আপনি গিয়া কিনে আনতে হবে, গিয়া কিনতে হবে। আর একটা রিজিক আছে, আপনার ইন্তিকালের সময় অর্থ সম্পদ রেখে গেছেন। আমি সংক্ষেপ বলছি, যে অর্থ সম্পদ রেখে গেছেন, আপনার এক ছেলে আরেক ছেলের হক মারি দিয়েছে, আছে না এমন? কিন্তু যেই ছেলের হক মারছে আর এক ভাই আরেক ভাইরে মারি দিছে, এই ভাইয়ের ছেলে মেয়ে বড় ইয়া দলিল পত্র আতাইয়া দেখুন আমরার দাদা সম্পত্তি রেখে গেছলা, কিন্তু আমরার চাচা বড় ডাকাই, ওই ডাকাইতে আমার আব্বার মাল মারি দিলাইছেন। এখন কুড়ের দ্বারস্থ হইয়া মামলা কইরা দিছে। 30 বছর পরে হইল সম্পদ বাইরিয়া আইসা পড়ছে, ওই এই রিজিকে তোমার পুত্রে তালাশ কইরা বাইর করছে। সুবহানাল্লাহ কইতেন না? এমন আছে না আমরা সমাজে? পাইলে পাইলে আবার কোন কত প্রকার? আমার শেষ কথা, রিজিকের স্তর আছে অনেক, এর মধ্যে দুই চারটা স্তরের কথা বলি। এক নম্বর রিজিকের স্তর নিম্ন স্তর। কোন রিজিকের? ওই আমরা যেটা বড় মনে করি এটা নিম্ন স্তরের রিজিক, খাওয়ান পিওন তাখন টাকা পয়সা, এটা নিম্ন স্তরের রিজিক। কোন স্তরের রিজিক? দুই নম্বর উচ্চ স্তরের রিজিক। কোন? দুই নম্বর। আবার কোন কি রিজিক? উচ্চ স্তর। কোন কি রিজিক? নবীজি হাদিসে বলছেন নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। উচ্চ স্তরের রিজিক হলো দুইটা, এর মধ্যে একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর সময় পাওয়া। আল্লাহু আকবার। নবী কয় নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা বড় নিয়ামত আছে, অনেক অধিকাংশ মানুষ এই ব্যাপারে উদাসীন, এই ব্যাপারে প্রতারিত, সুস্থ থাকার সময় আমল করে না। আর একটা হলো অবসর সময়, এই অবসর সময়ে কাজে লাগাই না, এটা উচ্চ স্তরের রিজিক। কোন কি রিজিক? স্তর গেল কয়টা? 3 নম্বর সর্ব উত্তম রিজিক। কোন? সর্ব উত্তম
সর্বোত্তম রিজিক। সর্বোত্তম রিজিক কি কি এবার শুনেন। নবীজি হাদিসে বলেন সর্বোত্তম রিজিক হইল নেককার বউ, নেককার আওলাদ, নেককার বিবি, নেককার আওলাদ। নবীজি কয় দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। সারা পৃথিবী থেকে মানুষ লাভ করতে পারে সবচেয়ে বড় লাভের সামান নেককার বিবি। সুবহানাল্লাহ। দুই নম্বরে নেককার আওলাদ, কারণ দুই নম্বরে নেককার ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নেককার সন্তান রেখে গেছো, তোমার জন্য দোয়া করবে, এই দোয়ার বরকতে আল্লাহ তোমার জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তিন নম্বরে পাইলাম উত্তম রিজিক। তিন নম্বরে কি পাইলাম? সর্বোত্তম রিজিক। চার নম্বর নবীজি কয় প্রশস্ত রিজিক। কোন? সংকীর্ণ না, প্রশস্ত রিজিক। দলিল কি? নবীর হাদিস ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রুজিকা আবদুন খায়রাল্লাহু ওয়ালা আউসা মিনাস সাবর। আল্লাহর নবী কয় ধৈর্যের চেয়ে প্রশস্ত কোন রিজিক আল্লাহ পৃথিবীতে দান করেন নাই। প্রতিবেশী জুলুম করে, অত্যাচার করে, তুমি সবর করছো আর বলছো আল্লাহ আমার জনবল তনবল গোষ্ঠীর বল নাই, টাকার বল নাই, আমি মামলা নিয়ে গেলেও সিলেটে আমার মামলা ধরে না, মামলা নেই না কুড়ে, এমন হয়নি মাঝে মধ্যে? আল্লাহ আমি জালিমের জুলুমের শিকারে পড়ে গেলাম, আমি মাজলুম, আমি সবর করলাম, আল্লাহ তোমার কাছে সবরের বদলা চাই। নবী কই উম্মত রে ধৈর্য ধারণ যে করছো শুনে রাখো মা রুজিকা আব্দুন খায়রাল্লাহু ওয়ালা আউসা মিনাস সবর। ধৈর্যের চেয়ে প্রশস্ত কোন রিজিক আল্লাহ পৃথিবীতে দান করেন না। সর গেল কয়টা? চারটা। পাঁচ নম্বর কল্যাণকর রিজিক। কল্যাণকর, এর চেয়ে কল্যাণ আর কোন রিজিক হতে পারে না। এটা কোনটা? কয়টা? ইলম। ওমাই উতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। কয়টা গেল? কয়টা? ছয়টা। পাঁচটা গেছে। বলেন কয়টা গেল? কল্যাণকর রিজিক হলো পাঁচ নম্বর। ছয় নম্বরে হলো আবশ্যক রিজিক। খাওয়ান পিয়ন এলেম সব পাইলাম কিন্তু আবশ্যক রিজিক পাইলাম না, আমার এটা কোনো কামে আইতো না। আবশ্যক রিজিকের নাম ঈমান। কারণ আবশ্যক রিজিকের নাম ঈমান। ছয়টা গেল ছয়। সাত নম্বরে বলা হয় আরেকটা হলো পরিপূর্ণ রিজিক। পরিপূর্ণ রিজিক কোনটা? ঈমান পাইলাম, আমল পাইলাম, সব পাইলাম কিন্তু আমার রাজি হইছে না, পরিপূর্ণ রিজিক পাইলাম না। এই জন্য তাফসীরের কিতাবে লেখা হয় 7 নম্বরে হলো পরিপূর্ণ রিজিক। পরিপূর্ণ রিজিকের নাম রেজায়ে মাওলা। আমার আল্লাহ যদি রাজি হয় সব আমার কামে লাগবো। আল্লাহ রাজি না, মানুষে নারায় তাকবীর দিলে কোনো কাম হইতো না। কথা কোন ঠিক কিনা? রিজিকের অনেকগুলি স্তর আছে। আমরা কত নম্বরে গেলাম? আর আজকে নয়, কারণ আমার পরবর্তী ওয়াইজ যারা এই টাইম ওনাদের ছিল, ওনাদের আমি আইয়া ওনাদের উপর জুলুম করে লাইছি। আমি বই পাইতেছি মাদ্রাসার উপর উনি কষ্ট হয়ে যায়। আমি আসার কারণে এটা অনেক জায়গায় দাওয়াত দিয়া ও লিখ কেউ আইতাম পারি না। আর এখানে ফেসবুক লাগিয়া দাওয়াত নাই বেড়া 3 ঘন্টা আগে বই রয়েছে। রিজিক খন খন কি নাম? রিজিক। এই জন্য আমি মুসাফির হিসাবে আপনাদের কাছে আবেদন, এমন 6 জন লোক আসেননি হুজুর, নগদ পারি না, পরে আমার সময় মতোই দিব। মাদ্রাসায় 5,000 কইরা 30,000 টাকা লেখাইবেন, নগদ না বাকি হোক পরে দেবেন। আমি মুসাফির হিসাবে আবেদন সাহস করে করি লাইছি। এলাকার কোনো ভাই যদি মন সৎ সাহসী থাকেন যে হুজুর আমি 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ, আছেন এমন কেউ? নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আমার খুব মহব্বতের মানুষ মাওলানা গোলাম কিবরিয়া সাহেব দামাত বরকাতুহু চলে আসছেন। আপনারা আমার পরের যে হযরত